প্রত্যেকের জীবনে 60টা বড় কঠিন পরীক্ষার যে কোনো একটা আসবেই। মিলায় দেখেন এই 60টা আমাদের জীবনে আসে কিনা। রাসূলুল্লাহ বলেন 1 নম্বর ফাকরান মুনসিয়া, এমন দরিদ্রতা আসতে পারে যেই দরিদ্রতায় ঈমান, ইসলাম, খোদা, রাসূল, নামাজ, রোজা সব ভুলাইয়া খালি পেটের দায়ে দৌড়াইব। আছে না এমন মানুষ? খানা নাই, পেটে ভাত নাই, এবার নামাজ কই, রোজা কোথায়, আল্লাহ রাসূল কিচ্ছু বুঝে না। তারে যদি নামাজের দাওয়াত দেন, হুজুর নামাজ পড়বো কি, পেটের দায়ে তো সময় পাই না, কয় নাই কথাটা? তাহলে কি বুঝেন? রাসূলুল্লাহ বলেন আও ফাকরান মুনসিয়া, এমন দরিদ্রতা তোমার জীবনে আসতে পারে যেই দরিদ্রতা সব ভুলাইয়া দিবে, সব ভুলাইয়া দিবে। তখন আর আল্লাহ নাম ডাকতে পারবে না, নামাজ ইচ্ছা করলেও পড়তে পারবে না, হজ করতে পারবে না, উমরা করতে পারবে না, রোজা রাখতে পারবে না, মাহফিলে যেতে পারবে না, কোনো ভালো কাজ করতে পারবে না। সুতরাং এই দরিদ্রতা আসার আগে আগে ঠিক হয়ে যাও। 1 2 নম্বর বলবেন যদি এমন দরিদ্রতা না আসে তাহলে 2 নম্বরটা আসতে পারে আও গিনান মুতগিয়া। নবীজি বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, বেশি বেশি করে তোমরা দুনিয়ার স্বাদ বিচ্ছিন্ন করে দিবে এমন মৃত্যুকে স্মরণ করো। দৈনিক 100 বার যদি কেউ মৃত্যুকে স্মরণ করে, আমার নবীজি বলেন আমার আল্লাহ তাকে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেবেন। তাহলে আল্লাহ পাক বলেন সারিউ, তোমরা দৌড়াও, তাড়াহুড়ো করো। কেন? আমাদের হাতে কি নাই? সময়। যে কোনো সময় আমরা মরে যেতে পারি। 1 2 নম্বর আমরা দৌড়াই কেন, তাড়াহুড়া করি কেন? পিছনে কি থাকলে? দুশমন থাকলে। আমাদের সাথে দুশমন আছে না নাই? কথা বলে না? আর হুজুরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের স্বঘোষিত প্রকাশ্য শত্রু, লুকিয়ে ছাপিয়ে না। যেদিন শয়তান আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিজদা করতে বললেন, শয়তান বলল আমি সিজদা করব না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করে বসে অহংকার করলো, আমি কেন সিজদা করব, কেন নত স্বীকার করব। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলছিলেন না মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতু, হে বেটা আমি যখন বললাম সিজদা করতে তুই করলি না কেন? সিজদান বল, শয়তান যুক্তি দেখাইছে। কি যুক্তি? যে আমারে বানিয়েছেন আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে। আগুনের কাজ উপরে ওঠার, মাটির কাজ নিচে যাওয়া। উপরের জিনিস কোনোদিন নিচের জিনিসে নতি স্বীকার করে না। ঊর্ধ্বগামী অধোগামীকে কি করে না? নতি স্বীকার করে। আল্লাহ কই এখানে যুক্তি দেখাস? পালা ফাহবিত মিনহা, যা এখান থেকে সর, চিরদিনের জন্য তুই মারদুদ মালউন, বিতাড়িত অভিশপ্ত জাহান্নামী, তুই কাফের। এবার শয়তানকে আল্লাহ এত বছর যে আমি ইবাদত করলাম, এটার কোনো পুরস্কার দিবেন? বুঝলাম আমি কাফের, আমি জাহান্নামী, তা আমি যে এত বছর আমি ইবাদত করলাম এটার বদলা তো দিবেন। কি চাস? এবার শয়তান কয়েকটা জিনিস চাইছে। 1 নম্বর, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমার যেন কিয়ামতের আগে আর মরণ হয় না। আল্লাহ বলেন দিলাম। 2 নম্বর, আল্লাহ 2 নম্বর হলো মানুষের শিরায় রোগে রোগে আমি যেন ঢুকতে পারি, ঘুরতে পারি, যাতে মানুষকে কুমন্ত্রণা দিতে পারি, শক্তি দেন। আল্লাহ কয়ে দিলাম। 3 নম্বর আমি সব কর্ম, কিন্তু মানুষ যেন আমারে না দেখে, আমি যেন মানুষের চক্ষুর আড়ালে থাকতে পারি। দিলাম। সব পাওয়ার পরে আবার শয়তান কয় তাহলে এবার আমিও আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। বলি কি? আমি দেখবো যে আদমকে সাজদা না করার কারণে আমি চিরদিনের জন্য জাহান্নামী হলাম, ওই আদমের বেটারা কেমনে জান্নাতে যায় আমিও দেখা দিব। আমি তাদের ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে সব সাজাইব। এ দুনিয়ার যুবক, আজকের আইপিএল, আজকের বিপিএল, আজকের ফুটবল, আজকের ক্রিকেট, আজকের সিনেমা, আজকের ছায়াছবি, এই সব হলো শয়তানের ফাঁদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে আল্লাহ বেষ্টন করে রাখছেন কষ্ট, ক্লেশ, দুঃখ, যাতনা দিয়া, আর জাহান্নামকে আল্লাহ ঘুরায় রাখছেন, বেষ্টন করে রাখছেন মজা, নাচ, গান, অশ্লীলতা, আনন্দ, উল্লাস এগুলা দিয়ে। মানুষ
জাহান্নামের দিকে ধাবিত কেন হয়? জাহান্নামের চতুর্দিকে খালি মজার মজা, মজার মজা, ভিতরে গেলে না বুঝতো কারবারটা। কথা কোন ঠিক কিনা? আর জান্নাতের চতুর্দিকে কাটা বিছানো। ও যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখো, অশ্লীলতার গা ভাসিয়ে তুমি আজ সিনেমার আসক্ত হয়ে গেছো, মোবাইল আসক্ত হয়ে গেছো, তুমি প্লেয়ারের আসক্ত হয়ে গেছো। অশ্লীলতায় যে 31 নাইট গেল, ঢাকা শহরে কয়েকজন 5-7 জন মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, কয়েক মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেছে, বিল্ডিং এ আগুন লেগেছে। এই 31 নাইটে শয়তানে ফাঁদ পেতেছে যুবক যুবতীদেরকে। এই 31 নাইট আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ করে লক্ষ লক্ষ যুবতীদের সতীত্ব হারাচ্ছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আগের তুলনায় সেই সংখ্যা কমেছে। 31 নাইট এখন কম উদযাপন হয়। আপনারা আশা রাখুন, ভরসা রাখুন, তাওয়াক্কুল রাখুন, আলেমদেরকে সাপোর্ট করুন। খোদার কসম, বাংলাদেশ মদিনার দেশের মতো হয়ে যাবে। আলেমদের সাথে আছেন না নাই? আর হুজুরে বলেন আছেন না নাই? কোরআন পড়ুন, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করুন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। দেখবেন চুরি, ডাকাতি, দুর্নীতি সব বন্ধ হয়। শুধুমাত্র একটা কথা বলি, একটা কথা সব জায়গায় আমি বলি। স্বাধীনতার পর থেকে আমি পত্রিকার মধ্যে একটা সম্পাদকীয় পাতায় পড়েছিলাম, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের একটা কথা। তিনি যখন প্রেসিডেন্ট, ধানমন্ডির দোতলা বাড়িতে 32 নম্বরে বসে আছেন, গ্রাম থেকে একজন বৃদ্ধ চাচা গেছে একটা লাউ নিয়ে, লাউ, ক্ষেতের লাউ, একেবারে প্রাকৃতিক লাউ, খুশি হয়ে ভালোবেসে নিয়ে গেছে। গিয়া বললেন, বঙ্গবন্ধু আমি আপনার জন্য একটা লাউ আনছি। তো বঙ্গবন্ধু বলল, কোত্থেকে আনছো? বলে আমার ক্ষেত থেকে। ঠিক আছে। এবার পিএসকে পাঠিয়ে লাউটা নিলেন দোতলায়। খুশি হয়ে তারে 20 টাকা দিয়েছেন। কয় টাকা? তখন একটা লাউর দাম কত ছিল স্বাধীনতার পরে? ধরলাম 1 টাকা। দিছেন কত? খুশি হয়ে দিছে। এই লোক 20 টাকা পেয়ে তো মহা খুশি হওয়ার কথা ছিল, কিন্তু না, বিচারা চরম ভাবে অসন্তুষ্ট এবং নারাজ, মন বেজার। পিএসএ তো টাকা দিয়ে গেছে, চলে গেছে। এখন বঙ্গবন্ধু কিছুক্ষণ পরে দেখে এই লোক এখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? তুমি খুশি হও নাই? 20 টাকায় হয় নাই? না, আমি তো চরম অসন্তুষ্ট। কেন? আপনি আমাকে টাকা দিতে গেলেন কেন? টাকা দিব না মানে? আমি তো খুশি হয়ে টাকা দিছি। না, আমি তো টাকা নেওয়ার জন্য লাউ দিই নাই, আমি লাউ দিছি মন থেকে ভালোবেসে। আচ্ছা, তাইলে কি করা যায়? যতক্ষণ আপনি আপনার টাকা ফেরত না নেবেন ততক্ষণ আমি খুশি হব না। মহা মুশকিল। এবার বঙ্গবন্ধু চিন্তা করলো, লোকটা আসলেই মহব্বত করে আনছে, তা আমি টাকাটা ফেরতই। ঠিক আছে, টাকা যদি না নাও তাহলে উপরে দিয়ে যাও। দোতলায় গেছে বঙ্গবন্ধু কি টাকা ফেরত দিতে। শেখ মুজিবুর রহমান সাহেব হাত পাচ্ছেন, এখন এই লোক টাকা দিছে। বঙ্গবন্ধু দেখে 10 টাকা। কয় টাকা? কথা বলেন না কে? দিছিলেন কত? ফেরত দেয় কত? বঙ্গবন্ধুকে, আজীব মানুষ তো তুমি। তুমি বললে টাকা দিলে নারাজ হবে, এই জন্য তুমি টাকা ফেরত দিতে চাও। আমি তো খুশি হয়ে দিছিলাম। তো এটা কেমন ব্যবহার? অর্ধেক রাখলে আর অর্ধেক ফেরত দাও। ফেরত দিলে 20 টাকাই দাও আর নিলে 20 টাকাই নাও, এটা কেমন কথা? এবার ওই কৃষকে বলে, শেখ মুজিবুর রহমান সাহেব, আমি তো পাইছি 10 টাকা, আপনাকে 20 টাকা ফেরত দিব কেমনে? কথা বলেন না? পাইছি কয় টাকা? তো 20 টাকা দিব কেমনে? এবার শেখ মুজিবুর রহমান বলেন, যেই দেশে দোতলার থেকে নিচতলায় নামতে 20 টাকার নোট, কথা বলেন না, সেই দেশে দুর্নীতি বন্ধ করা যাবে না। আমরাও বলি, স্বাধীনতার পর থেকে যত দিন গেছে দুর্নীতি খালি বাড়ছে। এখন 10 টাকা 20 টাকার দুর্নীতি হয় না, 1 কোটি 5 কোটির দুর্নীতি হয় না। এক দরবেশ বাবার দুর্নীতির রিপোর্ট বের হয়েছে, 4000 কোটি টাকার উপরে ব্যাংক থেকে দেউলিয়া করে মাথা পিছু ঋণের বোঝা চাপাইছে। কথা বলে ঠিক কিনা? কি মনে করেন আব্রাহাম লিঙ্কন এর গণতন্ত্র আর সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, এই সমস্ত থিওরি দিয়ে
মাও সেতুংয়ের থিওরি দিয়ে, আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে খোদার কসম কিয়ামত পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে। কিন্তু আমরা চ্যালেঞ্জ করি, আমরা বেশি না, কোরআনের একটা থিওরি, একটা আইন চুরি আর দুর্নীতির ব্যাপারে ব্যবহার করুন। একটা আইন, কোরআনে দুর্নীতির বিরুদ্ধে আইন আছে না নেই? কেউ যদি দুর্নীতি করে, চুরি করে, তার বিধান কোরআনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি দুর্নীতি করে, চুরি করে, আর সেটা প্রমাণিত হয়ে যায়, সে নারী হোক আর পুরুষ হোক, সে সাহেব পাড়ায় চুরি করে বাড়ি বানাক আর বেগম পাড়ায় বানাক। আগে শুনতাম শুধু সাহেব পাড়ায় পুরুষেরা বাংলাদেশ থেকে দুর্নীতি করে করে বাড়ি বানায়, এরপরে শুনি মহিলারা বলে তাহলে আমরাও তো সমান অধিকার চাই। কথা কোন ঠিক কিনা? তোমরা যদি সাহেব পাড়া বানাইতে পারো, আমরা বেগম পাড়া বানাবো। কথা বলে ঠিক কিনা? এবার সাহেব পাড়ায় বাড়ি বানাক আর বেগম পাড়ায় বানাক, যদি সেটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে কেউ থাকে, তাহলে তাদের দুই হাত কেটে দাও। আল্লাহর কোরআনের বিধান। সুবহানাল্লাহ। বিচার কি? কোনো মামলা নাই, কোনো জেল নাই, কোনো জুলুম নাই, বিচার একটাই। কি করো? সবাই বলেন না, আরো জোরে বলেন। কোন না কাটবেন? একেবারে এখানে কাটবেন, এখানে। কথা বুঝছেন? এখানে কাটলে কোন রকম চালাই দিতে পারবো, এই জন্য কাটবেন কোথায়? এখানে। আচ্ছা, এখন ধরেন যদি দরবেশ বাবার বিরুদ্ধে সত্যি প্রমাণিত হয় যে তিনি 4,000 কোটি টাকা লুট করছেন, দুর্নীতি করছেন, চুরি করছেন, যদি প্রমাণিত হয়, তাহলে কোরআনের বিচার অনুযায়ী কি করা দরকার? আর এই গণতন্ত্রের বিচারে, সমাজতন্ত্রের বিচারে, কমিউনিজমের বিচারে কিছুদিন শুনানি হবে, এরপরে শুনানি হতে 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 এমনও হতে পারে শেষ পর্যন্ত কইব বেকুসুর, খালাস। আর না হলে মামলা রায় হইলেও কইব 2 বছরের জেল, 5 বছরের জেল, এরপরে জেল দেওয়ার পরে কিছুদিন পরে কইব জামিনে বের হয়ে আইছে। তাহলে বোঝা গেল গণতন্ত্রের বিচারে আব্রাহাম লিঙ্কনের থিওরি অনুযায়ী, মাও সেতুংয়ের থিওরি অনুযায়ী, কার্ল মার্কসের থিওরি অনুযায়ী চুরির বিচারও হয় না, চুরিও বন্ধ হয় না। কিন্তু কোরআন বলছে যদি দরবেশে 4,000 কোটি টাকা সত্যি প্রমাণিত হয় চুরির, তাহলে তার 2 হাত কেটে দাও। যদি সারা বাংলাদেশের মানুষকে লাইভ অনুষ্ঠান করে তার 2 হাত কেটে দেওয়া হয়, খোদার কসম বাংলাদেশে 95 ভাগ চুরি আর দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কেন জানেননি? এই হাত কাটার পরে বিচারা কি করবে? ঘরে বসে থাকবে? বাজারে যাবে না? কথা কয় না। আত্মীয়ের বাড়ি যাবে না? তো এই হাত ছাড়া গেলে মানুষ কি বলবে? বড় পীর আব্দুল কাদের জেলে নিশা পাইছে। হ্যাঁ, কন না, একটু জোরে কন না, আরো জোরে কন। আচ্ছা, উনি যদি চেয়ারম্যান এমপি দাঁড়ায় আর আপনাদের কাছে আইসা বলে, দেখ রে আমার 2টা হাত নাই, আমারে ভোট দে, এমপি দিবেন না? কি কইবেন? শালার বেটা চুরি করে হাত কাটছে, আবার আইছে ভোট চাইতে। কথা কন ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? এক চুরের হাত কেটে দেখেন, একটা বোয়াল মাছ ধরেন, ধরে হাত 2টা কাটেন, দেখবেন খোদার কসম বাংলাদেশের সব রাঘব বোয়ালরা আলিফের মতো সোজা হয়। কথা কন ঠিক কিনা? মূলত আমি সন্দিহান, আমি কনফিউশন আছি, দুর্নীতি আসলে কি দমন করতে আমরা চাই কিনা। যদি দিল থেকে চাইতাম তাহলে বাংলাদেশে দুর্নীতি হতো না। আমি চাই না, কারণ এটা বন্ধ হয়ে গেলে আমার রুজি হতো না। কথা কন ঠিক কিনা? কথা বুঝলেন আপনারা? বুঝলে বুঝবা, তা না বুঝলে। এই জন্য কোরআন আমাদের সামনে সারা মানব জাতির সারা জীবনের সকল সমস্যার সমাধান কল্পে গাইডলাইন, সংবিধান সব হিসেবে কোরআন আল্লাহ পাক দিয়েছে। কিন্তু কপাল পোড়া জাতিরা করে কি জানেন? এই কোরআন বাদ দিয়ে মানুষে আজে বাজে কি লেখলো আর কি বললো ওইটার পিছনে জিন্দিগি ব্যয় করে, সংগ্রাম করে, প্রতিষ্ঠা করে। এই মেয়ারা, আপনারা ব্রিটিশের আইনে এখন আমাদের দেশে বিচার চলে, জানেন আপনারা? কিন্তু আমি বলি, আপনি গুগলে সার্চ দিন, কি দিবেন জানেন? গুগলে লেখেন পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণ হয় যে সমস্ত দেশে, এমন শীর্ষ 10টা দেশের নাম বলে।
শীর্ষ 10টা দেশ দেখবেন আপনি গুগলে এই সার্চ দেওয়ার সাথে সাথে 1 নম্বরে নাম আসবে আমেরিকা। কার নাম আসবে? কথা বলেন। এই আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করি আমরা আমেরিকাকে আইডল মনে করি, তার গণতন্ত্র দিয়ে দেশ চালাই। তোমার গণতন্ত্র দিয়ে দেশ চালিয়ে তোমার দেশ হয় শীর্ষ দর্শনকারীর দেশ। 2 নম্বরে নাম আসবে দক্ষিণ আফ্রিকার, 3 নম্বরে নাম আসবে সুইডেন। এটা আদর্শ দেশ, সুইডেন সবার কাছে আদর্শ দেশ। 4 নম্বরে নাম আসবে সবচেয়ে বেশি দর্শন হয় মিস্টার ভারতে। কোন জায়গায়? কথা কয় না, আর জোরে কোন? 5 নম্বরে নাম আসবে যুক্তরাজ্যের নাম, মানে ইংল্যান্ডের নাম। যে ইংল্যান্ডের বিচার দিয়ে আমাদের বিচার ব্যবস্থা হয়, এদের বিচার দিয়ে আমরা বিচার ব্যবস্থা চালাই, আর তার দেশ শীর্ষ দর্শনকারীর দেশ হয়। কথা বলে ঠিক কিনা? আপনি আশ্চর্য হয়ে যাবেন। 6 নম্বরে নাম আসবে জার্মানির নাম, উন্নত রাষ্ট্র। 7 নম্বরে আসবে ফ্রান্সের নাম, 8 নম্বরে আসবে কানাডার নাম, 9 নম্বর শ্রীলঙ্কা, 10 নম্বর ইথিওপিয়া। কিন্তু খোদার কসম, কোরআনের বিচার আছে, দর্শনকারীর আছে না নাই? কথা বলেন। কত দর্শনকারীরা কালো টাকার পাহাড় বিছিয়ে দিয়ে বেঁচে গেল, মামু খালুর টেলিফোনে বেঁচে গেল, ক্ষমতার কারণে বেঁচে যায়। কত চেয়ারম্যান, কত এমপির কাছে আমাদের মা বোনরা ইজ্জত হারাইছে, বিচার পর্যন্ত দেওয়ার সাহস হয় নাই। বিগত দিনে মামলা পর্যন্ত থানায় নেই নাই। এই ধর্ষণকারীরা গণতন্ত্রের ফাঁক গলে, আব্রাহাম লিঙ্কনের ফিউরির ফাঁক গলে, আর ব্রিটিশদের বিচারের ফাঁক গলে বেরিয়ে গেছে। এই জন্য বাংলাদেশে দর্শন বন্ধ হয় না। আর কোরআনের একটা বিচার করো, একটা বিচার দর্শনের করো। আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ও বিবাহিত পুরুষ আর নারী যদি ধর্ষণ করে, দুইটাকে 100টা করে দুররা মারো, দুররা। আর যদি বিবাহিত হয়, মন্ত্রী এমপিদের মতো এইগুলারে দইরা কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মারো। একটাকে মারবায় সারা বাংলাদেশের 95 ভাগ দর্শক বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক? আলিফের মতো সোজা। কিন্তু না, আমরা চাই না বন্ধ হোক, কারণ বন্ধ করলে তো আমার রুজিও বন্ধ। সব মানুষ ক্ষমতায় যায়, সবাই ক্ষমতার বাহিরে থাকলে বলে মদকে না বলুন, নেশাকে না বলুন, কিন্তু কারো সাহস হয় না সংসদে গিয়ে নেশার বিরুদ্ধে আইন করার। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা আমার, কথা আমি অনেক দূর চলে গেছি। আল্লাহ বলেন তোমরা দৌড়াও, তাড়াহুড়া করো। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ কেন দৌড়াবো? আল্লাহ বলেন 1 নম্বর কারণ বলছিলাম, তোমাদের হাতে কম সময়, কম যে কোনো সময় তোমরা মারা যাবে। 2 নম্বর কারণ হলো তোমাদের পিছনে প্রকাশ্য দুশ্মন আছে না নাই। শয়তান চ্যালেঞ্জ করে বলছিল, একটা আদমের বেটাকেও আমি জান্নাতে যেতে দেব না, সব জাহান্নামে নিয়ে যাব, আমার দল বড় করব। আল্লাহ বললেন সবাইকে নিতে পারবি, কিন্তু আমার ইবাদিয়াস সালিহিন, যে সকল বান্দারা নেককার, আল্লাহ মানে, এদেরকে তোর সঙ্গী বানায় জাহান্নামে নিতে পারবি না। তাহলে এক দুশ্মন হলো শয়তান, আর এক দুশ্মন আছে আমাদের নফস। নফস আছে না? কথা বলেন আছে না নাই? কোরআনে কারীম বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। কোরআন বলছে প্রত্যেকের মধ্যে এমন একটা নফসে আম্মারা আছে, যেই নফসে আম্মারা মানুষকে শুধু খারাপের দিকে নিয়ে যায়, ধাবিত করে খারাপটা করতে বলে। আল্লাহর দয়া ছাড়া কেউ খারাপ থেকে বাঁচতে পারবে না। এই জন্য সবসময় গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য কামনা করা দরকার। এই দুইটা আমাদের শত্রু, একটা হলো দুশ্মন শয়তান, আর একটা হলো কি? নফস শয়তান। এই দুইটা শত্রু আমাদেরকে সব সময় খালি গুনাহ করাইতে চায়, খালি ফাঁদাকে। এই জন্য এই দুশ্মন যেহেতু আমাদের পিছনে লেগেই আছে, আমাদেরকে এখন সাবধানে তাড়াহুড়া করে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইতে হবে। কথা বলে ঠিক কি না? আর 3 নম্বর বলছিলাম না, আকাশ মেঘাচ্ছন্ন কালো হয়ে গেছে, যে কোনো সময় ধান ভিজে যাবে, তাড়াহুড়া করো। তো আমাদের সামনে কালো মেঘ জাহান্নাম নামক আছে না নাই? কবর নামক আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মানুষ কবরে যাওয়ার পরে প্রশ্নের উত্তর না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইউনাদি মুনাদিম মিনাস সামা,
আন কাযাবা আবদি ফাআফরিশুহু মিনান নারি ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কবরে গিয়ে প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, তার শরীরের থেকে সাদা মার্কিন কাপড়টা খুলে নাও, এখানে দুনিয়ার কাপড় আর দেওয়া যাবে না, জাহান্নামের পোশাক পরায় দাও। মাটির বিছানা থাকবে না, সেখানে আগুনে নির্মিত বিছানা বিছিয়ে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার জন্য জাহান্নাম দিকে একটা দরজা খুলে দাও, যাতে করে জাহান্নামের আলো আর জাহান্নামের দুর্গন্ধ আর জাহান্নামের আগুনের উত্তাপ তার কবরে আসতে পারে। আল্লাহর নবী বললেন, জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে ওই নাফরমানকে এমন একটা মাটি চাপ দিবে, তার পাজরের হাড়গুলো একটার ভিতরে এমন ভাবে ঢুকবে, আল্লাহর নবী দুই হাতের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দিয়ে বলেন, আমার আঙ্গুলগুলো যেভাবে একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে, কবরের মাটি চাপ দেওয়ার সাথে সাথে এই নাফরমানের পাজরের হাড়গুলো এইভাবে ঢুকে যাবে। নবীজি বললেন, তার কবরের মধ্যে 70টা অথবা 99টা সাপ তার কবরে প্রেরণ করা হবে। লাউ আন্না তিন্নিনান নাফাখাত ফিল আরদি মা আম্বাতাত খাদিরা, একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ছাড়ে, গোটা জমিন এমন ভাবে বিষাক্ত হবে, এই সাপের বিষাক্ততার কারণে একটা গাছ, একটা ঘাসও আর উৎপাদন হবে না। এমন কবরের জীবন আমাদের সামনে আছে না নাই? আপনার তো বেখবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষেরা, তোমরা তো কবরের পাশ দিয়ে যাও, শুনতে পাও না? কবর প্রতিদিন 4টা কথা বলে মানুষকে ডাকে। কয়টা কথা? কবর প্রতিদিন 4টা শব্দ দিয়ে মানুষকে ডাকে। আরে আমরা শুনতে পাই না? কবর প্রতিদিন ডাকে, আনা বাইতুল গুরবা, এ দুনিয়ার মানুষগুলো, আমি কিন্তু অপরিচিতের ঘর, আমি মুসাফিরের ঘর, আমার সাথে পূর্ব পরিচয় কারো নাই। পরিচয় থাকলে মানুষ খাতির করে, পরিচয় না থাকলে মানুষ খাতির করে না। কবর ডাক দিয়া বলে, আমি কিন্তু অপরিচিতর ঘর, আমার কাছে আসলে তুমি অপরিচিতই থাকবে। 2 নম্বর বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, তোমার সঙ্গে আমার সাথে, আমার কবরে তোমার সঙ্গে কেউ আসবে না, একা একাই আসতে হবে। 3 নম্বর কবরে ডাক দেয়, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এখানে এয়ার কন্ডিশন নাই, ফ্যান নাই, লাইট নাই, আরাম নাই, বিছানা বালিশ কিছুই নাই। 4 নম্বরে কবর ডাক দেয়া বলে, আনা বাইতুদ দুধ, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। এমন কবরের জীবন। তারপরে জাহান্নামের বিবরণ তো হুজুররা বলছেনই, এই গোটা জীবন রয়ে গেছে। কি মনে করেন আমাদের সামনে বিপদ আছে না নাই? এই জন্য আমরা আরামায়েশ করে সময় নষ্ট করব না তাড়াহুড়া করব? দ্রুততার করো। এই 3টা কারণে আল্লাহ বলেন, সারিউ, দৌড়াও, দৌড়াও। যুবকরা মনে করে আমি বয়স না হলে মরব না, আর বৃদ্ধরা মনে করে আমি আরো 10 বছর বাঁচবো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিলায়ে দেই, এই আয়াতের সাথে সম্পৃক্ত হাদিস। নবীজি বলেন, বাদিরু বিল আমাল, হে উম্মতেরা, তাড়াতাড়ি আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার অমাবস্যার গাঢ় নিগর অমাবস্যার রাত আসতেছে, এমন ফিতনা আসতেছে, এক একটা ফিতনা অন্ধকার অমাবস্যার রাতের মতো। এই ফিতনা আসার আগে আগে আমলের ময়দানে ঝাঁপিয়ে। কত ফিতনা আসতেছে। 2টা ফিতনার কথা নবীজি বলছেন। আবার হাদিসটা অনুবাদ করি। আমি যখন হাদিস অনুবাদ করি তখন গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। নবীজি বলছেন, বাদিরু ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার অমাবস্যার রাত যেমন একটার পর একটা ফিতনা আছে। আপনারা কি অনেক গভীর রজনীতে প্রচন্ড অন্ধকারের মধ্যে জঙ্গলের মাঝ দিয়ে কখনো গেছেন? যদি গিয়ে থাকেন, কারো যদি অভিজ্ঞতা থাকে, তাহলে বুঝবেন জঙ্গলের মাঝখানে অন্ধকার, এখানে সাপ বিচ্ছুর ভয় আছে না নাই? জিন ভূতের ভয় আছে না নাই? কত হিংস্র প্রাণীর ভয় আছে, বা দুশ্মনের ভয় থাকে, আবার চোর ডাকাইতের ভয় থাকে। রাসূলুল্লাহ বলেন, অন্ধকার রজনীতে যেমন একটার পর একটা বিপদ মুসিবত ফিতনা আসতে থাকে, তোমাদের জীবনে ঈমানের উপর এমন কঠিন কঠিন পরীক্ষা আসবে। এমন কঠিন পরীক্ষা আসার আগে আগে বাদিরু বিল আমাল, আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। কেমন ফিতনা আসবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন মানুষ সকালবেলা ইমানদার হয়ে বের হবে, সকালবেলা ইমানদার অবস্থায় বের হবে,
আর সন্ধ্যার সময় সারাদিন এমন আকাম কুকাম করবে, বেঈমান হয়ে ঘরে ঢুকবে, নিজে বসতেও পারবে না। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা সন্ধ্যার সময় ইমানদার হয়ে ঢুকবে আর সারা রাত এমন আকাম কুকাম করবে, সকালবেলা আবার বেঈমান হয়ে যাবে। এই সময় আসছে না আসেনি? কথা বলেন না কেন? আমি এত বেশি ডিটেলস বলতে পারবো না। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো, হাদিস শরীফে আসছে, নবীজি বলেন জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমানটা মাথার উপর ঝুলন্ত অবস্থায়, তার ভিতরে থাকে না, তার ভিতরে থাকে না, যতক্ষণ সে জিনারত অবস্থায় থাকে, বেঈমান অবস্থায় থাকে। যখন জিনা কাজ শেষ করে তখন ঈমানটা আবার ভিতরে ঢুকে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যুবক, আপনাদের জন্য আমার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ এই সমস্ত জিনার কাছ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। অনেক মহিলারা, অনেক যুবকরা, অনেক যুবতীরা পরকীয়ায় লিপ্ত হয় রাতের আধারে, আছে না নাই? তারা মনে করে কেউ দেখে না, সব ঘুমিয়ে গেছে, কিন্তু এটা বুঝে না যেখানে কেউ দেখেন না একজন দেখেন, তিনি কে? যেখানে কেউ শুনে না একজন শুনেন, তিনি কে? রাতের আধারে অন্ধকার রজনীতে যারা পরকীয়ায় লিপ্ত হও, স্বামী বিদেশ তাকে স্বামীর আমানত নষ্ট করে বাসরের সাথে, দেবরের সাথে, বন্ধুর সাথে রাতের অন্ধকারে রজনীতে দরজা লাগিয়ে, অথবা বাড়ির পিছনে যারা এই সমস্ত জিনার মতো জঘন্য অপরাধ করেন, আল্লাহ না করুক এই অবস্থায় যদি দুইজনের কারো একজনের মৃত্যু হয়ে যায়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সে বেঈমান হয়ে মারা যাবে। কি বুঝলেন? আমি আল্লাহর হস্তে মাফ চাই। ওলা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন হে যুবকরা, জিনা করবি দূরের কথা, জিনার কাছেও যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা চূড়ান্ত অশ্লীলতা। শয়তান আমাদেরকে অশ্লীলতার আদেশ দেয়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর অশ্লীল কাজের আদেশ দেয়। 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা বৈশাখ, এই সমস্ত অলঙ্গপনা, বেহায়াপনা দিবসগুলোতে নারী পুরুষের মিলন, এই কনসার্টগুলো শয়তানের আড্ডাখানা। বিগত কয়েকদিন আগে পাকিস্তানি এক গায়ককে আনা হয়েছে, আর্মি স্টেডিয়ামের মধ্যে যুবক যুবতীদের সামনে গান গাওয়া হয়। সেখানে আর্মিরা পরবর্তীতে দেখতে পায় সবাই জোড়ায় জোড়ায় গিয়ে গান শুনে। গান শোনে না যতটা মগ্ন, তার চেয়ে বেশি তার সঙ্গীকে কিভাবে খাবে, কিভাবে বুক করবে, এটা নিয়ে মত্ত। তখন তাদেরকে পিটায় এখান থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং আমি আমার যুবক যুবতীদেরকে বলবো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেখানে কেউ নাই সেখানে আল্লাহ দেখতেছে। হে মহিলারা, আমার মা বোনরা, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি, সম্মান রেখে, যদি কোনো জিনাকারী মহিলা যদি কোনো মহিলা জিনা করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের মধ্যে সন্তান দিবেন জাহান্নামে। এই সন্তান তার পেটে থাকবে, সে গর্ভবতী হবে। এই সন্তান দুনিয়ার সন্তান নয়, আগুনের সন্তান দিবে। এই আগুনের সন্তান তার গর্ভপাত হবে না। চিৎকার করে করে সমস্ত হাসরের সমস্ত কবর বা সমস্ত জাহান্নামীদেরকে জাগিয়ে দিবে, বলবে আমার সন্তান কিছুতেই ভূমিষ্ঠ হচ্ছে না। আল্লাহ বলবেন এটাই তোর শাস্তি, তোর সন্তান আর ভূমিষ্ঠ হবে না। ও মা বোনরা, পায়ে হাত দিই, স্বামীর আমানত রক্ষা করো, কখনো পরকীয়ায় লিপ্ত হবেন না। যুবক, আর যুবকদেরকে আমি একটু বলে যাই, সতর্ক করি, যুবক, জাযাউস সাইয়্যাতি সাইয়্যাতুন বিমিসলিহা। আল্লাহর কোরআন প্রমাণ করে অন্যায় করবেন, আপনার সাথে অন্যায় করা হবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন। আরেকজনকে ফাঁসাবেন, আপনিও ফাঁসবেন। মান হাফারা বি'রান লিআখিহি ক্বাদ ওয়াকা ফি, আরেকজনের জন্য যারা গর্ত খনন করে নিজে এটাতে পড়ে। আমরা এই পৃথিবীর ইতিহাস দেখেছি, কত জালেম স্বৈর শাসকেরা অন্যের জন্য কালো আইন তৈরি করেছে, এবার তার করা আইন দিয়া সেই গ্রেফতার হয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝেন না আপনারা কথা? ফেরাউনকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন, ফেরাউন, কেউ যদি আল্লাহর সব নিয়ামত ভোগ করার পরেও মনিবের, তার মালিককে, তার মনিবকে না মানে অবাধ্য হয়, তারে কেমনে বিচার করা উচিত? ফেরাউন বলছিল তারে নীল নদে চুবাইয়া মারা দরকার।
যেদিন ফেরাউন নীল নদে ডুবে যায়, এদিন ফেরাউন বলছিল, আরে আমার এত অপমান, আমারে খালি সুবানু হচ্ছে। তাফসীরের কিতাবে লেখেন, ফেরাউন যখন 3 বার ঈমান আনছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, তখন তো সাকরাত চলতেছে, এই সময় ঈমান আনলে কামাল হবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জিবরাইল আলাইহিস সালাম আশঙ্কা করতেছিলেন যেভাবে বারবার ঈমান আনতেছে আল্লাহ নিয়ে আবার দয়া হয়ে যায়, এই জন্য নীল দরিয়ার তলদেশ থেকে কাদা নিয়ে ফেরাউনের মুখে ছিটে মারছে। ফেরাউন কয়, আমার এত অপমান, আমার এই বেইজ্জতির বিচার কে? তখন জিবরাইল আলাইহিস সালাম কাগজ তুলে ধরছিলেন, এই যে জাহাপনা একদিন আপনি লেখা দিছিলেন, যেই গোলাম, যে চাকর তার মুনিবের সবকিছু ভোগ করার পরেও মুনিবের সাথে অবাধ্য করে, তাকে নীল দরিয়ায় চুবিয়ে মারা দরকার। তোমাকে আল্লাহ কি না দিয়েছে? রাজত্ব দিয়েছে, সারা জীবন মিশরিয়া তোমার কাছে পানি চাইছে, নীল দরিয়ার যেন জোয়ার সৃষ্টি হয় তা দিয়ে চাষাবাদ করব। তোমার বাপেরও ক্ষমতা ছিল না পানি দেওয়ার। প্রত্যেকবার গুহার ভিতরে ঢুকে আল্লাহকে বলছো, আল্লাহ আমি তো ডুপ্লিকেট আল্লাহ, আসল আল্লাহ তো তুমি। আমি তো মানুষের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট না, আমি তো পিছনের দরজা দিয়ে আইছি। কথা কয় না? আমি কি আসল আল্লাহ না নকল? ফেরাউন কি আসল না নকল? ভোটে নির্বাচিত না বিনা ভোটে? মানুষের ভোটে নির্বাচিত না কুকুরের ভোটে? কথা কয় না? বুঝেননি কথা? আপনারা বুঝলে। এবার ফেরাউন যখন এই কথা বলছে, জিবরাইল আলাইহিস সালাম এটা তুইলা ধরছে, তোমার করা আইন দিয়ে তোমাকে বিচার, তুমি তো বলছিল চুবায় আমার, তোমাকে চুবানো হচ্ছে তোমার আইন দিয়ে। সুতরাং এই পৃথিবীর মানুষ এটা থেকে শিক্ষা নেয় না। জালিমেরা অন্যের জন্য পরীক্ষা খনন করে, খাত তৈরি করে, ফাঁদ তৈরি করে, মানুষকে, অন্যকে, বিরোধী মতকে গায়েল করার জন্য কত আইন তৈরি করে, শেষমেশ এই আইন দ্বারা তাকেই গ্রেফতার করা হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাকে আমি বলছিলাম জিনা বাদ দাও, পরকীয়া বাদ দাও। খোদার কসম, কোরআন সাক্ষী, তুমি যদি আরেকজনের মাকে নিয়ে কটাক্ষ করো, আরেকজনের বোনের উড়নার ধরে টান দাও, আরেকজনের মেয়ের সঙ্গে খারাপি করো, আরেকজনের বউর সঙ্গে খারাপি করো, খোদার কসম আমি বলে যাই, তুমি লিখে রাখো আর তোমার জীবনে এটা পাবেও। তুমি অন্যের বোনকে, অন্যের বউকে, অন্যের মাকে, অন্যের মেয়েকে যেভাবে খারাপি করেছো, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মেয়ের সঙ্গে আজ হোক কাল হোক 5 বছর পরে হোক একই আচরণ করা হবে। সহ্য করতে পারবেন? পারবে সহ্য করতে? এক যুবক নবীজির কাছে এসে বললেন, হুজুর আমার জিনা করতে মন চায়, অনুমতি দেন। রাসূলুল্লাহ বললেন, তুমি যার সাথে জিনা করবে এই মহিলার বিষয়টা কি চিন্তা করেছো? তোমার মার সাথে যদি কেউ জিনা করতে চায় মানবে? যুবক বলে, নো, নেভার, কখনো না, প্রশ্নই ওঠে না। আচ্ছা, তোমার বোনের সাথে যদি কেউ অপকর্ম করতে চায় মানবে? কখনো হতে পারে না, জান থাকতে সাইজ করে বললাম। রাসূলুল্লাহ বলেন, তোমার বউর সাথে যদি কেউ জিনা করতে চায়, পরকীয়া করতে চায়, সুযোগ দিবে? পিড়ায় মাইরালাম। তোমার মেয়ের না ধরে যদি তুমি টান দেয় কেউ, আর কেউ যদি তোমার মেয়ের সাথে খারাপি করতে চায়, প্রেম করতে চায়, অবৈধ মেলামেশা করতে চায়, তুমি মেনে নিবে? হুজুর কোন কি হয়, এ মরবে না হইলে আমি মরব। কথা বুঝছেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে মেয়েটার সঙ্গে জিনা করতে চাও, যেই মেয়েটার সঙ্গে খারাপি আর পরকীয়া করতে চাও, সেও তো কারো না কারো মা, অথবা কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মেয়ের সঙ্গে যদি অন্যের খারাপি তুমি মানতে না পারো, তুমি যেই মেয়েটাকে নষ্ট করবে ওই পুরুষটা, তার ভাই, তার স্বামী, তার বাবা, তার সন্তান কেমনি মেনে নেবে? এই জন্য আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই, যদি তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার স্ত্রীর ইজ্জত আর সতীত্ব ঠিক রাখতে চাও, খোদার কসম অবৈধ পন্থায় কোনো মেয়ের ইজ্জত নষ্ট করবে না, তাহলে তোমার বোন, তোমার মা, তোমার মেয়ে ঠিক থাকবে। আর যদি অন্যটা তুমি নষ্ট করো, কোরআন বলছে যে যাও সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিসলিহা, তোমার ঘরেও আগুন লাগবে। কথা বলে ঠিক কিনা? কি মিলে নাই? সমাজে এই ধরনের পাওয়া যায় না? সে আরেকজনেরটা নষ্ট করছে, তারটা আরেকজন নষ্ট করে। সুতরাং বুঝবেন, জিনা বাদ দেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আল্লাহ পাক বলছেন, একটা বিচার যদি হতো জিনার, সব দর্শকরা ঠান্ডা হয়।
সুপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মানুষ সকালবেলা ঈমানদার হয়ে বের হবে, সন্ধ্যার সময় ঘরে বেঈমান হয়ে ঢুকবে, আবার সন্ধ্যার সময় ঈমানদার হয়ে ঢুকবে, সকালবেলা বেঈমান হয়ে বের হবে। ওয়া ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। এমন সময় আসতেছে যেই সময়ে মানুষ দুনিয়ার সামান্য টাকা পয়সা, পদ পদবী আর সামান্য রুটি রুজির মাধ্যমে, রুটি রুজির দ্বারা দিন আর ইমানকে বিক্রি করে দিবে। কথা বলে ঠিক কিনা? অনেক সময় দেখেছি উলামায়ে সু, দরবারি কিছু আলেমকে দেখেছি, পাবলিকের কথা কি বল, রাসূলুল্লাহ বলছেন জালিমকে যে কোনো ভাবে যদি কেউ সহায়তা করে, সাহায্য করে, সে নিজেও জালিম হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন উনসুর আকাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই জালিম হইলেও তাকে সাহায্য করো, মাজলুম হলেও করো। সাহাবী বললেন আফরাইতা ইন কানা মাজলুমান, যদি আমার ভাই মাজলুম হয় তাহলে তো আমি সাহায্য করতে পারবো। ফাকাইফা আনসুরু, আমি কিভাবে সাহায্য করব ওই ব্যক্তিকে, সে জালেম, জালেমরা আবার সাহায্য করে কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামনুহু মিনাজ জুলমি, তুমি যদি তাকে জুলুম থেকে নিবৃত্ত করার চেষ্টা করো, জুলুম না করার চেষ্টা করো, এটাই তার জন্য সাহায্য। সুতরাং যে আলেমরা জালেমকে জুলুম থেকে নিবৃত্ত করার চেষ্টা করবে দূরের কথা, বাধা দিবে দূরের কথা, প্রতিবাদ করবে দূরের কথা, রাষ্ট্রীয় সামান্য সম্মান, সামান্য পদ, সামান্য রুটি রুজির জন্য জালেমদেরকে যারা সাহায্য করেছে, এরা অল্প টাকার বিনিময়ে দিন, ইসলাম আর ঈমানকে বিক্রি করেছে। কথা বলে ঠিক কিনা? রাসূল বলেন এমন ফিতনা আসবে, সামান্য টাকার লোভে ঈমান বিক্রি করে দিবে। আছে না নাই? আর মে উত্তরবঙ্গে যান আপনি, পাহাড়ি অঞ্চলগুলোতে খ্রিস্টান হয়ে যাচ্ছে 2-4 হাজার টাকার কারণে, 2-4 হাজার টাকার কারণে। সুতরাং রাসূল বলেন এই সময়গুলো আসার আগে আগে বাদিরু বিল আমাল, আমলের ময়দানে ঝাঁপিয়ে। আরেকটা হাদিস শোনাই দেই, সেম হাদিস। রাসূলুল্লাহ বলেন বাদিরু বিল আমাল সাবান ওয়া হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া আও গিনান মুতগিয়া আও মারাদান মুফসিদা আও হারামান মুফান্নিদা আও মাউতান মুজহিজা আবিদ দাজ্জাল ফাশাররু গায়বিন ইনতাজারু আবিস সাআ ফাসাতু আদহা ওয়া আমার। নবীজি বলেন তোমাদের জীবনে, কারো জীবনে 60টা কঠিন পরীক্ষার যে কোনো একটা আসার আগে আগে শুদ্ধ হয়ে যাও, তওবা করে মাওলার মাগফিরাতের দিকে দৌড়াও। প্রত্যেকের জীবনে 60টা বড় কঠিন পরীক্ষার যে কোনো একটা আসবেই। মিলায় দেখেন এই 60টা আমাদের জীবনে আসে কিনা। রাসূলুল্লাহ বলেন 1 নম্বর ফাকরান মুনসিয়া, এমন দরিদ্রতা আসতে পারে যেই দরিদ্রতায় ঈমান, ইসলাম, খোদা, রাসূল, নামাজ, রোজা সব ভুলাইয়া খালি পেটের দায়ে দৌড়াইব। আছে না এমন মানুষ? খানা নাই, পেটে ভাত নাই, এবার নামাজ কই, রোজা কোথায়, আল্লাহ রাসূল কিচ্ছু বুঝে না। তারে যদি নামাজের দাওয়াত দেন, হুজুর নামাজ পড়বো কি, পেটের দায়ে তো সময় পাই না, কয় নাই কথাটা? তাহলে কি বুঝেন? রাসূলুল্লাহ বলেন আও ফাকরান মুনসিয়া, এমন দরিদ্রতা তোমার জীবনে আসতে পারে যেই দরিদ্রতা সব ভুলাইয়া দিবে, সব ভুলাইয়া দিবে। তখন আর আল্লাহ নাম ডাকতে পারবে না, নামাজ ইচ্ছা করলেও পড়তে পারবে না, হজ করতে পারবে না, উমরা করতে পারবে না, রোজা রাখতে পারবে না, মাহফিলে যেতে পারবে না, কোনো ভালো কাজ করতে পারবে না। সুতরাং এই দরিদ্রতা আসার আগে আগে ঠিক হয়ে যাও। 1 2 নম্বর বলবেন যদি এমন দরিদ্রতা না আসে তাহলে 2 নম্বরটা আসতে পারে আও গিনান মুতগিয়া, এমন সম্পদশালী হয়ে যেতে পারো, ধনাঢ্য হয়ে যেতে পারো, যেই ধনাঢ্য হওয়ার কারণে তুমি আল্লাহর অবাধ্য হয়ে যাও। কি হয় নাই? ধনী হইয়া এখন মানুষকে নিয়ে টিটকারি করে, আরে রোজা আমরা রাখবো কেন? রোজা রাখবো যাদের ঘরে খানা নাই। আছে না নাই? তাহলে হ্যাঁ কি করলো? নিজে রোজা রাখে নাই, উপরন্তু আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করেছে, সীমা লঙ্ঘন করেছে, সে তাগুত, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে নামাজ না পড়লে বেঈমান হয় না, কিন্তু নামাজকে অস্বীকার করলে, কথা বলেন। সূরা লুকমান পড়বেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। দিনকে নিয়ে যারা কটাক্ষ করে, দিনের কোন অকাট্য বিধানকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাহলে সীমা লঙ্ঘনকারী, সে বেঈমান। সুতরাং
এমন ধনাঢ্য আপনার জীবনে চলে আসবে যে আপনি নিজেই উদ্ধত আচরণ করতে শুরু করবেন, সীমালঙ্ঘনকারী হয়ে যাবেন, তাগুত হয়ে যাবেন, আপনি আল্লাহর বড় নাফরমান হয়ে যাবেন। এত বেশি সম্পদ আসলেও বিপদ আছে না নাই? এই জন্য বেশি সম্পদেও বিপদ আছে, আবার একবারে দরিদ্রতার চরম পর্যায়ে পৌঁছলেও বিপদ আছে। তাহলে দুইটার যে কোনো একটা আমাদের আসতে পারে। আমরা এখন মিডিল ক্লাসে আছি, বলেন আলহামদুলিল্লাহ। এই খুশি না বেজার? আল্লাহ এমন সম্পদ চাই না যেই সম্পদে তোমার অবাধ্য হতে বাধ্য করে, আর এমন দরিদ্রতা চাই না যেই দরিদ্রতায় তোমাকে ভুলে যেতে বাধ্য। রাসূলুল্লাহ বলেন দরিদ্রতা এমন একটা অভিশাপ, আর একটু বেশি চাপ দিলে সে বেঈমান হয়ে যায়। হচ্ছে অনেকে পেটের দায় এখন সুদ গ্রহণ করছে, আছে না কথা কন? এই জন্য দরিদ্রতার করাল গ্রাসও এটা একটা পরীক্ষা, আবার অতি ধনী হওয়া ওইটা পরীক্ষা। এই দুইটা পরীক্ষা আসার আগে আগে ঠিক হয়ে যান। দুইটা কটা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মারাদান মুফসিদা। 3 নম্বর হলো এখন আপনি সুস্থ আছেন, এমন অসুস্থ হয়ে যেতে পারেন যে সব বিকল হয়ে যাবে। এমন অনেক মুরব্বীরে দেখছি বয়সের বারে নামাজ পড়ার ইচ্ছা, ওযুও করছে, কিন্তু হাত ধুইছে না ঠিক করে, মুখ ধোয় নাই টুক করে, বুঝতে পারে নাই, প্রস্রাব করতে বসেছে, প্রস্রাব করে উঠে গেছে, পানি কিছু লইছে, কিন্তু পানি যে লঙ্গি যে বটতেছে খবরই নাই, আছে না এমন? এটা কি তার দোষ? কিন্তু তার এমন, রাসূলুল্লাহ বলেন আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা আসতে পারে যে সব নষ্ট করে দিবে, সব। এমন অসুস্থতা হইছে এখন নামাজ কি আল্লাহকেই দেই চিনে না, আছে না এমন? তাহলে তুমি তো এখন সুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতকে মানুষ নিয়ামতই মনে করে না। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। যারা অবসর আছে এরা বুঝেই না আল্লাহ যে কত বড় দয়া করছে আপনার প্রতি। যারা গার্মেন্টসে চাকরি করে, আমরা যেখানে থাকি শিল্পাঞ্চল বিসিক এলাকা, সকাল 8টার আগে আগে গোসল করে রান্না করে নিজে খেয়ে দৌড় অফিসে, সারা দিন দাঁড়িয়ে ডিউটি করে গার্মেন্টসে, আবার বাসায় আসতে আসতে রাত 12টা 10টা 11টা, আইসা আবার রান্না করে খায়, এরপরে ঘুমায়, আবার দৌড়। তাহলে তার জীবনে অবসর আছে? মাসে 2-4 দিন অফ ডে, শুক্রবার ছুটি, এছাড়া যদি ছুটি কাটায় বেতন কেটে দেয়। আর আপনি আমার সময় আসেনি, অভাব নাই হাতের সময়, কিন্তু আমরা সময়কে কাজে। রাসূলুল্লাহ বলেন দুইটার নিয়ামতকে মানুষ গুরুত্ব দেন। আমি যে কি আলোচনা করব, আমি আরো 4 ঘন্টা লাগবে আমার আলোচনা করতে। আমি শুধুমাত্র সারিউ এই শব্দটাতে আছে, শেষ করব আর না। আরে মিয়া কালকে শুক্রবার, আমাকে জুমা পড়াইতে হবে, এরপরে আবার মুন্সিগঞ্জ আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওইটা শেষ করি যেটা ধরছিলাম। 7টা পরীক্ষা আসার আগে আগে সব ঠিক হয়ে যাও। 1 নম্বর এমন দরিদ্রতা যেই দরিদ্রতা সব ভুলাইয়া দিবে। 2 নম্বর এমন ধনাঢ্যতা যেই ধনাঢ্যতায় তোমাকে সীমালঙ্ঘনকারী বানাবে। 3 নম্বর এমন অসুস্থতা যে অসুস্থতায় সব ধ্বংস করে দিবে। 4 নম্বর আও হারামান মুফান্নিদা, এমন বার্ধক্য তোমার জীবনে আসতে পারে যেই বার্ধক্যে সব এলোমেলো করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন এমন বার্ধক্য হইছে ইচ্ছা করলে কিছু করতে পারে না, দাঁড়াইয়া ভালো করে নামাজটাও করতে পারে, কিন্তু ইচ্ছা আছে। এই জন্য রাসূলুল্লাহ বলেন এমন বার্ধক্য আসার আগে আগে তুমি তোমার ঈমান আমল ঠিক করো, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। কয়টা গেছে? এখন একটা যুবকদের জন্য আল্লাহ রাসূল বলেন যদি তোমার দরিদ্রতাও না আসে, অতিরিক্ত ধনও যদি না হয়, অসুস্থ যদি না হও, বার্ধক্য যদি না হও, তাহলে 5 নম্বরটার জন্য রেডি থাকে, ওইটা আসবে আও মাউতান মুজহিজা, আচানক হঠাৎ মৃত্যু তোমার সব এলোমেলো করে দিবে। হঠাৎ মৃত্যু আছে না নাই? বুঝছেন নি? হঠাৎ মৃত্যু বুঝে থাকলে বলুন তো, অকালে মৃত্যু যেটাকে আমরা বলি, আই রে পোলাটা অকালে মরে গেল, এই অকালে মৃত্যু, হঠাৎ মৃত্যু, বুড়ারা মরে বেশি না যুবকরা? অ্যাক্সিডেন্টে ইদানিং যারা মারা যাচ্ছে এর ম্যাক্সিমাম যুবক, আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যারা মারা যাচ্ছে এদের 100 জনের মধ্যে 95 জন যুবক। কথা বলে ঠিক কিনা? আমার অবজারভেশন। সুতরাং যুবক, তোমরা যারা ভাবতেছো আমি 40 হব, 50 হব, 60 বছর হব, দাড়ি পাকবে, কুলার বাপ হব, নাতি হব, নাতি জামাই থাকবে, ওই সময় গিয়ে হজ করে ঠিক হয়ে যাব, তোমার এই ধারণা বুকার রাজ্যে বাস করা। আও মাউতান মুজহিজা, রাসূল বলেন তোমার স্বপ্ন থেকে যাবে, হঠাৎ আচানক মৃত্যু তোমার সব এলোমেলো করে দিবে। তখন কিন্তু আর সামনে সরিষা ফুল। তখন যদি বলো আল্লাহর কাছে, আল্লাহ একটু সময় দেন ঠিক হয়ে যাব,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন যখন আজাল এসে যাবে এক মুহূর্ত আর লেট করা হবে না। কয়টা গেছে? 5টা। 6 নম্বর বলেন আবিদ-দাজ্জাল। আর যদি তোমরা বেঁচে থাকো আর কোনোটাই না হয় তাহলে দাজ্জালের সাথে দেখা হবে। দাজ্জালের সাথে দেখা হইলে ফাশাররু গায়বিন ইনতাজার। রাসূল বলেন অনেক দাজ্জালের কাছে অনেক চাবিকাঠি আছে, 16 পাশার খেলা আছে। কথা কয় না? আরে দাজ্জালে যদি কবরের সামনে দাঁড়ায় কয় ওঠ ওঠ, কবর থেকে মানুষ উঠে দেবে, তখন আপনারা যদি কয় দেখছো আমার উপর ঈমান আন, তো আপনি দেখুন বাপ রে বাপ, এ মরা মানুষ জিতা করে লেছে, তো এই তো কথা গেছে নি ঈমান। কথা কয় না? আল্লাহ এমন পাশার খেলা দিবে দাজ্জালের কাছে। ফাশাররু গায়বিন ইনতাজার, অনেক অলক্ষণ অনেক অকল্যাণ তার হাতে আছে। সুতরাং ওই সময় ঈমান ধরে রাখা আরো কঠিন হয়। পরীক্ষা এটা ছোট না বড়? যদি কোন দাজ্জালের টপার হয়ে যাবে শক্ত ঈমান দিয়া, তাহলে রাসূল বলেন আবিসা, 7 নম্বরটা হলো কিয়ামত। ফাসাতু আদহা ওয়া আমার, আর কিয়ামতের বিভীষিকা ভয়ঙ্কর রূপ দেখলে সব এলোমেলো হয়ে যাবে। এই জন্যই 7টা পরীক্ষা আসার আগে আগে আমাদেরকে রাসূল বলছেন বাদিরু বিল আমাল, তওবা করো জীবনের গুনাহ থেকে, আল্লাহর কাছে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ পাক বলেন হো ইমানদারেরা দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও আমার কাছ থেকে মাপ নেওয়ার জন্য। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ কেমনে মাফ করেন, আল্লাহ কিভাবে মাফ করেন? ও যুবকরা, যুবতীরা, নারীরা, মারা, বাবারা, যে যেখানে আছেন সবার পায়ে ধরে বলি, জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে খাটি দিলে তওবা করেন। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন ইয়াবনা আদম, হে আদমের বেটারা, হে আদমের বেটারা, লাউ বালাগাত যুনুবুকা হানানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালা উবালি। ও আদমের বেটা, তোমার গুনাহ যদি এত বেশি হয়ে যায়, গুনার স্তূপ জমতে 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 বালাগাত আনানাস সামা, আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, সুম্মা আস্তাগফারতানি, শেষ রজনীতে একা একই নামাজের পরে আমার দরবারে তওবা করে যদি এইটুকু ডাক দাও, মাওলাকে গুনাহ করছি, অন্যায় অপরাধ হয়ে গেছে, মেহেরবানি করে আপনি ছাড়া তো কেউ মাফ করবে না, মাফ করে দাও। আল্লাহ বলেন আসমান পর্যন্ত গুনার স্তূপ হয়ে গেলেও আমার কাছে আত্মসমর্পণ করবি আর ইস্তেগফার করবি, লাগাফারতু লাকা ওয়ালা উবালি, আসমান পর্যন্ত গুনাহ করলেও গুনাহ মাফ করে দিব, কোনো পরোয়া